গুড আফটারনুন এভরিওয়ান। এখন বাজছে প্রায় দুপুর 12:30। রান্নাবান্না এখনও কমপ্লিট হয়নি। আজকে ঋষির পাপা নেই, তাই সব রান্নাবান্নাই হচ্ছে আমার আর ঋষির পছন্দ মতন। ওইদিকে পাঁচমিশালি নুন চটা টক, আর এদিকে সব রকম সবজি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এদিকে পনিরটাও ভাজা হয়ে গেছে। কোনো রকম মশলা দেবো না, মানে বাটা মশলা দেবো না, শুধুমাত্র কিছু কিছু কুচানো মশলা দিয়ে কিন্তু আজকে রান্নাবান্নাটা সারবো। ফোড়নে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা, আর তার সঙ্গে রয়েছে রসুন আর পেঁয়াজ। এগুলো হালকা করে ভেজে নেওয়ার পর সব সবজি দিয়ে দিলাম। সেগুলোকেও হালকা করে ভেজে নিয়ে একদম হলুদ, পরিমাণ মতন একটু চিনি আর তার সঙ্গে লবণ দিয়ে ভরে দেবো প্রেশার কুকারে। তবে পরিমাণ মতন জলটা দিতে হবে। আপনি যে পরিমাণ স্যুপ টাইপের ঝোল খেতে চাইছেন, ঠিক সেই পরিমাণেই জলটা দেবেন। অনেকে আমরা বেশ ঝোল ঝোল পছন্দ করি, অনেকে আবার একটু মাখো মাখো পছন্দ করি। আর এর সঙ্গে স্বাদ বাড়ানোর জন্য একটা গোটা টমেটো ফেলে দিয়েছি। নাড়াচাড়া করে কিন্তু আমার ভাজা প্রায় হয়ে এসেছে। এবার এটাকে জল দিয়ে প্রেশার কুকারে ভরে 3-4টে সিটি পড়ার জন্য অপেক্ষা করতে হবে। আমি কিন্তু এই পরিমাণে জলটাই দিলাম, কারণ আমি এই তরকারিটা একটু ঝোল ঝোল খেতে ভালোবাসি। গরম গরম ঝোলটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর আমাদের লাঞ্চে আজকে রয়েছে দই, ভাত, ডিম সেদ্ধ, ডাল আর ওই পনিরের তরকারি। আর এদিকে ঋষিকে খাওয়ানোর পর আমি বসেছি অনেক দিন পর ঠান্ডা ভাত, তার সঙ্গে আমার মন পছন্দ মতন সব খাবারগুলোকে নিয়ে বেশ মজা করে আজকের লাঞ্চটাকে করব। এই টকের সঙ্গে ঠান্ডা ভাত, ধনেপাতা বাটা, চানাচুর আমার কাছে যেন অমৃত। কার কার ভালো লাগে আপনাদের এরকম খাবার? এরপর বিকেলবেলায় ঘুম থেকে উঠে আমি চা বানাতে চলে এসেছি ঘরে। আর ওইদিকে ভাই কিন্তু একটা মহান কাজ করছে। সত্যি এটা মহান কাজই। আমার শাড়ি পরে ঠাকুর ঘরে দিচ্ছে সন্ধে। আছে কেন গো? এত শান্ত ছেলে কী করে হয়ে গেলে তুমি? হ্যাঁ, আবার শান্ত পড়া ছেলে, আবার ছন্ত ছন্ত ছন্ত। আর আজকে আবদার, রাত্রি এখন প্রায় 9টা বাজে, আমাকে মাঠে নিয়ে চলো খেলতে। তাই তাকে নিয়ে আসলাম ওয়ামেন মাঠে একটু খেলাধুলা করাতে। আর তারই সঙ্গে আজকের ব্লগটাকে এখানে এন্ড করলাম। বাই বাই এভরিওয়ান।